नमस्कार बंधुरा आमी गौरी आमार चैनेले आपनादेर स्वागत। आज के आमी आपनादेरके देखाच्छि डिमेर झोल। এই যে আলুগুলো নিয়েছি এগুলোকে আমি এটা দিয়ে ফুটো করে নিয়েছি যাতে নুন ঢুকে যায়। এটা আমি হালকা লাল করে ভেজে নেব। आलूटा भाजा हो लाल लाल हो गेছে। आलूटा किन्तु आमी आगे सेদ্ধ करे निয়েছি, আপনারা কাঁচাও করতে পারেন, কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলু তুলে নিচ্ছি। এবার ডিমটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এরকম কাটা দিয়ে ফুটো করে নিয়েছি। ডিমটা লাল লাল করে ভেজে তুলে রাখি। এবার আমি একটু সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু ঘি দিচ্ছি। একটু তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ দিচ্ছি। তিনটে এলাচ তিনটে লবঙ্গ। এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব হাফ টমেটো কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেব পেঁয়াজ বাটা। একটু লাল করে ভাজা হবে। ভাজা ভাজা হয়ে এসছে। এবার দেব পেঁয়াজ বাটা। এবার দেব ধনে গুঁড়ো। তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলাম। এবার দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন, কেমন ঝাল থাকে। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু সামান্য জল দেব।
এবার দেখেছেন আপনারা তেল ছেড়ে দিয়েছে, সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। আমি আরেকটু নুন দিচ্ছি। একটু চিনি দিচ্ছি। এবার ওই ভাজা আলুটা দিয়ে দিলাম। আর একটু জল দিই। এবার ডিমটাও দিয়ে দিচ্ছি। এবার এটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল দিয়ে 5 মিনিট ফোটাবো। এবার আমি জল ঢালছি। ডিম আলুটা ডুবে ডুবে যাবে এরকম জল দেবে। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন আমাদের ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। আমরা এই ঝোলটাই নামাবো। আপনারা চাইলে আরও শুকোতে পারেন, ঝোলটা শুকিয়ে দিতে পারেন, কিন্তু আমরা এই ঝোলটাই নামাবো। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন, আর কেমন লাগলো আমাকে একটু জানাবেন, আমার ভালো লাগবে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তাতে আমি একটু উৎসাহ পাব। তাহলে বন্ধুরা, পরের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।